আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু বসে যায়। মহিলারা এখানে কেন? বুঝলাম না। আপনাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। এটা ওয়াজের মাহফিল না, হয়তো মেলা হয়ে গেছে। এটা তো সিস্টেম হইল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تبارك وتعالى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال جل وعلا في محكم تنزيله: أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিক দাতা, হায়াত ও মওতের মালিক। যে মহান প্রতিপালক আমাদেরকে সুস্থ রেখে আজকের জলসায় আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার আদর্শ অনুকরণ এবং অনুসরণেই রয়েছে ইহলৌকিক ও পরলৌকিক সফলতা। সম্মানিত সুধী, আশেপাশে এখনো যারা ঘোরাফেরা করছেন, সকলের উদাত্ত দৃষ্টি আহ্বান করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, অল্প সময়ের মাঝে দ্রুত আমাদের নিকটস্থ এসে বসে পড়ুন। সংক্ষিপ্ত সময়ের ভেতরে আজকের এই মাহফিলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মৃত্যু ও পরবর্তী জীবন। সম্মানিত দিনী ভাই, আজকের বীরতারা দারুল উলুম নুরানী ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দিনী ভাই, পর্দার অন্তরালে মা ও বোন, সকলকে স্বাগত সম্ভাষণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বিষয়: ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়াতে মায়ের পেটে জন্ম লাভ করার পরে, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জীবন চক্র অতিবাহিত হচ্ছে। মানুষ জন্মের পর থেকে তার জীবন পরিচালনা করছে। জীবন পরিচালনা করতে গিয়ে, জীবনের পেছনে ছুটতে গিয়ে, জীবিকার পেছনে ছুটতে গিয়ে, টাকা পয়সার পেছনে ছুটতে গিয়ে, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে মৃত্যু যে বরণ করতে হবে, হঠাৎ একদিন মৃত্যু চলে আসবে, মানুষ একথা ভুলে গেছে। অথচ মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু আসবেই আসবে। প্রত্যেকটা প্রাণীকে, যার দেহে শ্বাস আছে, একদিন মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, এই দুনিয়া সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মানুষ সকলেই একদিন মৃত্যুবরণ করবে। দুনিয়ার সকল জিন একদিন মৃত্যুবরণ করবে।
দুনিয়ার সকল গাছ একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ার সকল মাখলুকাত একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সকল ফেরেশতা একদিন মৃত্যুবরণ করবে, দুনিয়াতে চন্দ্র সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র একদিন ধ্বংস হয়ে যাবে, সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, আসমানের তারকারাজিগুলো খসে খসে পড়বে, দুনিয়া বিক্ষিপ্ত ধুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, গোটা দুনিয়া গোটা আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র হাইয়ুল কাইয়ুম মহা চিরঞ্জীব সত্তা, একমাত্র জীবিত সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি একাই বেঁচে থাকবেন, তিনি একাই অবশিষ্ট থাকবেন। হাইয়ুল লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, কোনদিন মৃত্যুবরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার সব একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শেষ করে দেবেন, কোন কিছুর প্রতি তিনি মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না, সবাই তার প্রতি মুখাপেক্ষী। আমাদের সবার প্রয়োজন তার কাছে, তার আমাদের কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে যদি কোনো মানুষ না থাকে, দুনিয়াতে যদি কোনো জিন না থাকে, দুনিয়াতে যদি কোনো ফেরেশতা না থাকে, এই দুনিয়ায় যদি না থাকে, আল্লাহর কোনো উপকার হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। দুনিয়ার মানুষ থাকলেও আল্লাহর উপকার হবে না, না থাকলেও আল্লাহর ক্ষতি হবে না। আল্লাহ একাই থাকবেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং মৃত্যুবরণ একদিন করতেই হবে। দুনিয়ার জীবন পরিচালনা করতে করতে, জীবনে চলাফেরা করতে করতে হঠাৎ একদিন মৃত্যু চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যদি সাগরে থাকো, যদি স্থলে থাকো, জলে থাকো, ঘরে থাকো, বাহিরে থাকো, বাজার ঘাটে থাকো, রাস্তাঘাটে থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুরক্ষিত দুর্গের মধ্যে থাকো, সুরক্ষিত অট্টালিকার মধ্যে থাকো, 5 স্টার হোটেলের মধ্যে থাকো, তবুও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা সুরক্ষিত দুর্গের মধ্যে পলায়নের চেষ্টা করো, মৃত্যু যাতে আমাকে ধরতে না পারে, মৃত্যুর হাত থেকে আজকে বেঁচে যাব, রাজপ্রাসাদ তৈরি করেছি, সুরম্য অট্টালিকা তৈরি করেছি, যেটার আয়ু 500 বছর, 500 বছরের মধ্যে যে প্রাসাদ ভাঙবে না, এমন প্রাসাদে থাকবো, মৃত্যু আমাকে খুঁজে যেতে না পায়। আল্লাহ বলছেন সুরক্ষিত দুর্গের মধ্যে থাকলেও মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদের কাছে পৌঁছাবেই, অবশ্যই পৌঁছাবে, যেখানেই থাকো না কেন। মানুষ চলাচল করছে, চলাচলের রাস্তায় হঠাৎ হার্ট অ্যাটাক করে মৃত্যু এসে যেতে পারে। মানুষটার পা উঠিয়েছে, এক পা উঠিয়েছে, এমত অবস্থায় তার মৃত্যু এসে যেতে পারে, পাটা নামানোর সুযোগ নাও পেতে পারে। মানুষ হাতে লোকমা তুলেছে খাবার জন্য, লোকমাটা মুখে ঢোকাতে নাও পারে, তার আগে মৃত্যু এসে যেতে পারে। মানুষ বাড়ি থেকে বের হওয়ার জন্য নিয়ত করেছে, এই মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে। গাড়িতে করে চলাফেরার সময় হঠাৎ মৃত্যু এসে যেতে পারে। মসজিদে সালাতের জন্য বের হয়েছেন, এমত অবস্থায় মৃত্যু এসে যেতে পারে। দোকানটা বন্ধ করে ভাবছেন এবার বাড়িতে যাব, আরামের ঘুম দিব, বাড়ি আপনার ফেরা নাও হতে পারে। আজকের মাহফিলে এসেছেন, চিন্তা করছেন মাহফিল সেরে বাড়িতে গিয়ে ঘুমাবেন, মাহফিল থেকে বাড়িতে ফিরে নাও যেতে পারেন। এখানে যারা কথা বলছি, কথা বলা শেষ করে ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। মানুষ কাল পর্যন্ত বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। গত 1 মাস আগেও যারা আমাদের মাঝে জীবিত ছিল, এই মাসে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। গত সপ্তাহে যারা আমাদের সাথে জুমার সালাত আদায় করেছে, অনেক মানুষ এই সপ্তাহে জুমার সালাত আদায় করতে পারে নাই। গতকালকেও যারা আমাদের সাথে ইশার সালাত আদায় করেছে, আজকে তাদের ইশার সালাত আদায় করার সৌভাগ্য হয় নাই। গত কালকেও যারা আমাদের সাথে ফজরের সালাত আদায় করেছে, আজকে ফজরের সালাত আসার আগ পর্যন্ত তারা বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে যত মানুষ এসেছিল, অসংখ্য অঢেল মানুষ দুনিয়াতে এসেছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই, কেউ চিরস্থায়ী টিকতে পারে নাই। দুনিয়াতে প্রতাপশালী রাজা বাদশাহ এসেছে, যারা দুনিয়াতে দাম্ভিকতার সাথে জীবন যাপন করেছে। ফেরাউন, নমরুদ, হামানের মতো
প্রতাপশালী রাজা বাদশারা দুনিয়াতে এসেছে। যেই ফেরাউন দাবি করেছিল আমি খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব, আমার চেয়ে বড় আর কোনো রব নাই, আমার চেয়ে বড় আর কোনো আল্লাহ নাই। যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। যেই নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, যেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, যেই নমরুদ বলেছিল তোমার রব কি করতে পারে, আল্লাহ আবার কে, আল্লাহকে আমি চিনি না। আল্লাহর ব্যাপারে যখন বলা হলো আমার আল্লাহ তো মানুষকে জীবনও দিতে পারে, মৃত্যুও দিতে পারে, তখন নমরুদ বলছে দুইজন মানুষকে ডাকো, একজনকে ছেড়ে দিয়েছে, আরেকজনকে জবাই করার নির্দেশ দিয়েছে। তারপরে বলছে এই দেখো তোমার আল্লাহ যা পারে আমিও তা পারি, একজনকে জীবন দিয়ে দিলাম, একজনকে মৃত্যু দিয়ে দিলাম। এমন ধৃষ্টতা দেখিয়েছে, তবুও জমিনে টিকে থাকতে পারে নাই, মৃত্যুবরণ করতেই হবে। সম্মানিত সুধী, হঠাৎ একদিন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, মৃত্যু আপনাকে পাকড়াও করবে, মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মানুষের কাছে মৃত্যু চলে আসবে মানুষ বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটিবার সুযোগ দাও, আমাকে একটাবার সুযোগ দাও, লাআল্লি আ'মালু আমালান সালিহা, যাতে করে আমি সৎ আমল করতে পারি, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যেই জীবন ছেড়ে এসেছি 40, 50, 60 বছরের জিন্দেগিতে জীবনে আমি এক ওয়াক্ত সালাত আদায় করি নাই, জিন্দেগিতে একটা রোজা রাখি নাই, 60 বছর 50 বছরের জিন্দেগিতে একটা ভালো কাজ করি নাই, সারা জীবন মানুষের হক মেরে খেয়েছি, সারা জীবন মানুষের সাথে ফিতনা ফাসাদ করেছি, সারা জীবন আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিলাম। আল্লাহ বলছেন হঠাৎ একদিন মৃত্যু চলে আসবে, মানুষ বলবে আল্লাহ একটা বারের মতো সময় দাও, একটা বার 2 রাকাত সালাত আদায় করতে চাই, একটা বারের মতো সময় দাও, একটা ভালো কাজ করতে চাই, একবার তাওবা করতে চাই, তাওবা করে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ বলছেন কাল্লা, কখনো না, কাল্লা, কখনো না। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময়সীমা আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির নির্দিষ্ট সময় আছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের সময় শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় আসবে, 1 মিনিট আগেও কেউ মারা যাবে না, 1 মিনিট পরেও মারা যাবে না, যখন সময় হয়ে যাবে তখনই মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বোঝাতে চাচ্ছি মৃত্যু কত মারাত্মক জিনিস, আপনাকে বলে কয়ে আসবে না। মৃত্যু এমন এক চোর, চুরি করে হঠাৎ করে গোপনে আপনার কাছে চলে আসবে, আপনার লোকটা বের করে নিয়ে ছিনতাই করে নিয়ে চলে যাবে। আপনি তাওবা করার সুযোগ পেতেও পারেন, নাও পেতে পারেন, আপনি ভালো কাজ করার সুযোগ পেতেও পারেন, নাও পেতে পারেন। সুতরাং মৃত্যু আসার পূর্বেই নিজেদের আমলগুলোকে ঝলসিয়ে নিন, মৃত্যু আসার পূর্বেই তাওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসুন। সম্মানিত সুধী, মৃত্যু হঠাৎ একদিন এসে যাবে। মৃত্যুর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষের মৃত্যু হয়ে যাবে হঠাৎ একদিন আপনার মসজিদে, আমার মসজিদে মানুষ ঘোষণা দিয়ে দিবে যে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজার সালাত এখনই শুরু হবে, হাজির হও। আপনার মৃত্যুর ঘোষণা হয়ে যাবে। আপনাকে গোসল করিয়ে লাখ টাকা দামি খাট, এই খাট থেকে আপনাকে যখন তুলে নামানো হবে আপনি বলবেন হাই হাই, আমার টাকায় কেনা খাট, এই খাট থেকে আমাকে নামানো হচ্ছে কেন? মানুষ বলবে শোনো, আজকের পর থেকে তোমাকে এই খাটে আর শোয়ানো হবে না, আপনাকে দামি বাড়ি, 5 তলা 5 স্টার বাড়ি থেকে বের করে দেওয়া হবে, বের করে রাস্তায় খাটিয়ার মধ্যে ফেলে রাখা হবে। আপনি বলবেন আমার টাকায় করা বাড়ি, এই বাড়ি থেকে আমাকে বের করা হচ্ছে কেন? মানুষ বলবে, আত্মীয় স্বজন বলবে এই বাড়িতে তোমার এরপর থেকে আর কোনো জায়গা নাই, তোমাকে থাকতে দেওয়া হবে না। আপনার গায়ের দামি পোশাকটা, আপনার গায়ের দামি জামাটা টেনে খুলে নেওয়া হবে, খুলতে না চাইলে ব্লেড কেচি দিয়ে কেটে খুলে দেওয়া হবে, সাদা কাপড়ে মোড়ানো হবে, বলা হবে তোমার এই দামি পোশাক আজ থেকে আর কোনোদিন পরতে পারো না।
সাদা কাপড়ে বড়ই পাতার পানিতে গরম পানিতে গোসল করিয়ে শেষ গোসল দিয়ে যখন খাটিয়ার মাঝে শোয়ানো হবে, আপনাকে দাফন করে দেওয়া হবে। মৃত মানুষকে যেভাবে নিয়ে যায়, আপনাকে চারজন চারদিক থেকে তুলে নিয়ে কবরে যখন শুইয়ে দিবে, কবরে যখন দাফন হয়ে যাবে, যখন মানুষ বাড়ির দিকে ফিরে যাবে, আল্লাহ রাসূল বলছেন তখন মৃত ব্যক্তি লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তখন মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের ফিরে যাওয়ার জুতার আওয়াজ শুনতে পাবে। মানুষ ফিরে গেলে জুতার আওয়াজ হয়, এইটা মৃত ব্যক্তি শুনতে পাবে। এরপরে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, অতঃপর তাকে বসাবে, বসিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার অভিব্যক্তি কি, তোমার কাছে এই লোকটাকে পাঠানো হয়েছিল নবী করে, যেই লোকটাকে পাঠানো হয়েছিল রাসূল করে, তার ব্যাপারে তুমি কি জানো, সেই ব্যক্তি কে? তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তো ভালো, আপনার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত হবে। যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারেন, আপনার জন্য জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে, ওখান থেকে আপনার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, কবর খুব কঠিন জিনিস, কবরের আযাব খুব কঠিন জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবর এমন এক জায়গা যে কাউকে খাতির করে না। সে দেখবে না কে বাংলাদেশের প্রেসিডেন্ট, সে দেখবে না কে আমেরিকার প্রেসিডেন্ট, সে দেখবে না কার কত টাকা আছে, সে দেখবে না কার ক্ষমতার দাপট কত, সে দেখবে না কার ধন দৌলত কত, সে দেখবে না কে ধনী কে গরিব, সে দেখবে না কে সাদা কে কালো। কবর দেখবে আমল। আপনার আমল যদি ভালো হয় কবরে পার পেয়ে যাবেন, আমল যদি খারাপ হয় কবরে আপনি বিপদে পড়ে যাবেন। তারপরেও কবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে। সে দেখবে না কে নবী রাসূল কে সাধারণ মানুষ। কবর এমন জোরে চাপ দিবে, কবরের চাপের কারণে এক পাশের হাত আরেক পাশের হাড়ের সাথে জোড়া লেগে যাবে, একেবারে মিলেমিশে একাকার হয়ে যাবে। কবর এমন জোরে মানুষকে চাপ দিবে, কবরের চাপ এত কঠিন হবে, মানুষ চিৎকার করে উঠবে। কবরের চাপের কারণে এক পাশের পাঁজরের হাড় আরেক পাশের পাঁজরের হাড়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। এরপরে কবরে ফেরেশতারা লোহার রড দিয়ে হাতুড়ি দিয়ে এমন জোরে মাথায় আঘাত করতে থাকবে, এত জোরে পেটাতে থাকবে, যার দরুন মানুষ চিৎকার করবে, হাউমাউ করে কাঁদতে থাকবে। দুনিয়ার গরু ছাগল পশু প্রাণী ব্যতীত অন্য কেউ সেই চিৎকার শুনতে পারবে না। সম্মানিত দিনী ভাই, কবরের আযাব বড় কঠিন জিনিস। কবরের আযাব বড় কঠিন জিনিস। কবর এমন এক ঘাঁটি, যেই ঘাঁটিতে পার পেলে আপনি কিয়ামতে পার পেয়ে যাবেন, যেই ঘাঁটিতে ধরা খেলে আপনি কিয়ামতে ধরা খেয়ে যাবেন। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন দাঁড়াতেন, কবরের পাশে যখন দাঁড়াতেন, অঝর নয়নে ঝরঝর করে কেঁদে দিতেন, কান্নার রোল পড়ে যেত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, উসমান তুমি কেন এত কাঁদো? জান্নাতের আলোচনা করা হলে তো এত কাঁদো না, জাহান্নামের আলোচনা করা হলে তো এত কাঁদো না। কবরের যখন পাশে দাঁড়াও, কবরের যখন আলোচনা করা হয় তখন কেন এত কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নামাল কবরু মানজিলুন মিন মানাজিলিল আখির, কবর হচ্ছে কিয়ামতের আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যে ব্যক্তি পার পেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা স্টেপ সহজ হয়ে যাবে। কবরে যে ব্যক্তি পার পেয়ে যাবে তার জন্য জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেই ব্যক্তির পরবর্তী আর আখিরাতের কোন স্টেপে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কবরে যে ব্যক্তি ধরা খাবে তার জন্য সুনিশ্চিত জাহান্নাম। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে দিতেন। এই উসমান কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এমন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু পর্যন্ত কাপড় উঠিয়ে একবার তার স্ত্রীর সাথে বসেছিলেন। এমত অবস্থায় আবু বকর আসলেন, তার সাথে কথা বললেন, চলে গেলেন। তখন
আল্লাহ রাসূল কাপড় নামালেন না। এরপরে ওমর আসলেন, অনুমতি চাইলেন, ঢুকলেন, কথা বললেন, চলে গেলেন। আল্লাহ রাসূল কাপড় নামালেন না। এরপরে যখন উসমান আসলেন, অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল তড়িঘড়ি করে উঠে বসলেন, বসে নিজের কাপড়টাকে ঠিক করে নিলেন। এরপর উসমানের সাথে কথা বলে বিদায় দিলেন। আয়েশা বলছেন, আল্লাহ রাসূল তার সাথে আপনি এই আচরণ কেন করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শোনো, আমি কি এমন লোকের থেকে লজ্জা করব না? আল্লাহর রাসূল বলছেন, শোনো, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা, আমি কি এমন ব্যক্তির থেকে লজ্জা বোধ করব না যেই ব্যক্তিকে দেখে আল্লাহর আসমানের ফেরেশতারাও লজ্জা বোধ করে? বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মর্যাদা এত বেশি, যাকে আল্লাহর রাসূল নিজে যাকে দেখে শরম পেতেন, যার জন্য আল্লাহর রাসূল নিজে উঠে বসে নিজের কাপড় ঠিক করেছেন আর বলছেন, আমি কি এমন লোককে মর্যাদা দিব না, এমন লোককে সম্মান করব না, এমন লোক থেকে লজ্জাবোধ করব না যাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জাবোধ করে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের একজন খলিফা, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল এক বৈঠকে ঘোষণা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, তারা জান্নাতি। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এইভাবে 10 জন সাহাবার নাম ঘোষণা করেছেন। তার মধ্যে উসমান একজন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জালিল কদর সাহাবী, তিনি কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে দিচ্ছেন কবরের আযাবের ভয়ে। সম্মানিত দিনী ভাই, আপনাকে কি দিয়ে বুঝাই কবর কত কঠিন? এই কবরের আলোচনা এখানেই এই পর্যন্ত আপনাকে বলে আমি সামনের দিকে যেতে যাচ্ছি। কবরের পরে, কবরে মানুষকে দাফন করার পরে হঠাৎ একদিন কিয়ামতের ডাক আসবে। ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সাথে সাথে দুনিয়া উলটপালট হয়ে যাবে, দুনিয়াতে কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষ দিক বিদিক ছুটতে থাকবে, আসমান জমিন ধসে পড়বে, আসমানের তারকারাজিগুলো খসে খসে পড়তে থাকবে, চন্দ্র সূর্য সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত হলে আল্লাহর জমিনের পাহাড়গুলো, বড় বড় পাহাড়গুলো বিক্ষিপ্ত তুলার মতো উঠতে থাকবে, জমিন বিক্ষিপ্ত তুলার মতো উঠতে থাকবে। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষ তোমাদের রবকে ভয় করো, তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের কাঁপুনি, কিয়ামতের ঝাঁকুনি বড় ভয়াবহ। যেই দিন কিয়ামত হবে, জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে, জমিন থরথর করে কাঁপতে থাকবে, পাহাড়গুলো বিক্ষিপ্ত হয়ে তুলার মতো উঠতে থাকবে, মানুষ দিক বিদিক ছুটতে থাকবে। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কিয়ামত এত ভয়াবহ। কিয়ামতের দিন গর্ভবতী দুগ্ধ পান করা শিশুকে ফেলে রেখে মা পালিয়ে যাবে, মা তার দুধের শিশুকে রেখে পালিয়ে যাবে। অর্থাৎ কুল্লু যাতি হামলিন হামলাহা, সন্তান গর্ভে ধারণ করা মা, যার পেটে সন্তান, 10 মাসের সন্তান পেটে ধারণ করা মা, তার বাচ্চা কিয়ামতের ভয়াবহতার কারণে হঠাৎ প্রসব হয়ে যাবে, সে বুঝতেও পারবে না কোথা দিয়ে সন্তান প্রসব হয়ে গেছে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতারুন নাসা সুকারা, মানুষকে দেখবে পাগলের মতো, মাতালের মতো ছোটাছুটি করছে, ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা মাতাল না, তারা মদ খায় নাই, তারা মাতাল না। কিয়ামতের ভয়াবহতার কারণে মাতালের মতো মানুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ বলছেন, ওয়াতারুন নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা, মানুষকে দেখে মনে হবে তারা মাতাল, মাতালের মতো পাগলের মতো ছুটতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল না, আসলে তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর ভয়ে, আল্লাহর কিয়ামতের ভয়ে মানুষ দিক বিদিক ছুটতে থাকবে। কিয়ামত যখন কায়েম হয়ে গেল, কিয়ামত কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতুবিল্লাহুস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে গুটিয়ে তার ডান হাতে নিয়ে নেবেন।
সাত আসমানকে পেঁচিয়ে তার ডান হাতে নিবেন, এরপরে বলবেন আনাল মালিক, আমি আজকের দিনে বাদশাহ। আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়াতে যারা দম্ভ ভরে চলেছে, দুনিয়াতে যারা অহংকার করে চলেছে, দুনিয়াতে যারা স্বৈরাচারী ছিল, দুনিয়াতে যারা অত্যাচারী ছিল, তারা আজকে কোথায়? আনাল মালিক, আজকের দিনে আমি অধিপতি, আমি বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিনকে তার বাম হাতে পেঁচিয়ে নিবেন, পেঁচিয়ে আরেকটা ঝাঁকুনি দিয়ে বলবেন আনাল মালিক, আমি রাজা ধীরাজ, আমি বাদশাহ। আজকের দিনে আমার উপরে কথা বলার মতো কোনো শক্তি নাই, আমার সামনে কথা বলার মতো কোনো কারো ক্ষমতা নাই। আজকে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? যারা দুনিয়াতে অহংকার করে আমার আয়াত পরিত্যাগ করেছিল, যারা দুনিয়াতে অহংকার করে আমার আয়াত নিয়ে হাসি মজা করেছে, যারা দুনিয়াতে অহংকার করে আমার দিন থেকে বিমুখ ছিল, যারা দুনিয়াতে অহংকার করে আমার আল্লাহর পথের সৈনিকদেরকে, ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, নবী রাসূলদের নামে মিথ্যা কথা বলেছে, তারা আজকে কোথায়? আজকে আনা মালিকুল আমলাক, আমি সকল রাজার রাজা ধীরাজ, আজকে রাজত্ব শুধু আমার। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিনকে গুটিয়ে নিয়ে এভাবে বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন রাজত্ব হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র রাজা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন। কোন মানুষ কোন মানুষের সেদিন উপকার করতে পারবে না, কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। আল্লাহ বলছেন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের কাজে আসবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষ মানুষের ভাই থেকে পালিয়ে যাবে। যে ভাইয়ের জন্য দুনিয়াতে জীবন দিয়ে দিতেন, যে ভাইয়ের জন্য দুনিয়াতে বুক পেতে দিয়েছেন, শত্রুর সামনে মোকাবেলা করার জন্য নিজের ভাইকে আড়াল করে নিজের বুক পেতে দিয়েছেন, বুলেটের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন আপনার ওই ভাই আপনার থেকে পালিয়ে যাবে। আপনি বলবেন একটা আমলের জন্য ঠকে গেছি, একটা নেকি আজকে ধার দাও, আপনার ভাই আপনাকে নেকি ধার দিবে না। আল্লাহ বলছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার পিতামাতা থেকে পলায়ন করবে। যেই দুনিয়াতে পিতামাতা এত মায়া মহব্বতের বাবা মা ছিল, যেই বাবা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে আপনার মা, আপনার বাবা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলেছে আপনাকে মানুষ করার জন্য, এই বাবা মা কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনাকে একটা নেকি দিবে না। সন্তানও পিতামাতা থেকে পালিয়ে যাবে। সন্তান যেই বাবা মা সারাটা জীবন কষ্ট করে লালন পালন করেছে, এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, এত আদর, এত স্নেহ, এই পিতামাতাকে সন্তান ফেলে রেখে চলে যাবে। সেই দিন যদি মা বলে বাবা আমি তো তোমার মা, একটা নেকির কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে, একটা নেকি আমাকে ধার দাও, তাহলেই তো আমি পার পেয়ে যাই। সন্তান মাকে রেখে পালিয়ে যাবে, একটা নেকি দিবে না। বাবা যদি বলে বাবা আমি তো তোমার বাবা, সারাটা জীবন লালন পালন করেছি, একটা নেকি ধার দাও, ওই দিন একটা নেকি তার সন্তান তাকে দিবে না, সন্তান পালিয়ে যাবে। দুনিয়ার এত মায়া মহব্বতের পেয়ারা স্ত্রী, আপনার সহধর্মিনী স্ত্রী, এত ভালোবাসার পাত্র, সেই স্ত্রী আপনাকে রেখে পালিয়ে যাবে, আপনার সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে, স্বামীরা স্ত্রীকে রেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তান রেখে পালিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, কিয়ামত বড় কঠিন জিনিস। কিয়ামতের ভয়াবহ দিবসে যখন এইভাবে মানুষ মানুষ থেকে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য সেখানে দাঁড়িপাল্লা স্থাপন করবেন, মানুষের আমলনামা ওজন করবেন। মানুষের আমলনামা ওজন করার আগে মানুষের হাতে আমলনামা পেশ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার হাতে আমলনামা দিয়ে দিবেন। আমলনামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমলনামা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো, তোমার আমলনামা হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে উকিল, আজকে মুক্তার লাগবে না, আজকে জজ ব্যারিস্টার লাগবে না, আজকে কোন ফেরেশতার প্রয়োজন হবে না, আজকে আমি আল্লাহর হিসাব করে দেওয়া লাগবে না। তোমার কিতাব তোমার হাতে দিয়ে দিলাম, ইকরা কিতাবাক, নিজের কিতাবটা নিজে পড়ে দেখো।
দুনিয়াতে যা করেছো সবই তো লেখা আছে, নিজে পড়ে নিজের হিসাবটা মিলিয়ে নাও। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। আল্লাহ হাতে কিতাব দিয়ে দিবেন, কিতাব দেওয়ার পরে মানুষ পড়তে শুরু করবে, পড়তে পড়তে মানুষ বলবে মাল হাদাল কিতাব, আরে এটা কেমন কিতাব, আরে এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এই কিতাবে ছোট যা করেছি তাও লেখা আছে, বড় যা করেছি তাও লেখা আছে, ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, কিচ্ছু বাদ দেয় নাই। কোন দিন একজনকে একটা চর মেরেছিলাম, থাপ্পড় দিয়েছিলাম, ওইটাও লেখা আছে। কোন দিন মসজিদে 5টা টাকা দান করেছি তাও লেখা আছে। কোন দিন নাচের আসরে গানের আসরে 10টা টাকা দান করেছি তাও লেখা আছে। কোন দিন কাউকে একটা গালি দিয়েছি সেটাও লেখা আছে। কোন দিন কাউকে একটা সারা বলে ডাক দিয়েছি ওইটাও লেখা আছে। কোন দিন কাউকে একটা কটু কথা বলেছি তাও লেখা আছে। কার সাথে হাসি মুখে কথা বলেছি তাও লেখা আছে। কার সাথে ভালো ব্যবহার করেছি তাও লেখা আছে। কার সাথে দুর্ব্যবহার করেছি তাও লেখা আছে। কোথায় কোন দিন চায়ের স্টলে বসে আড্ডাবাজি করেছি তাও লেখা আছে। কোথায় কোন দিন একজনের একটা টাকা মেরে খেয়েছি সেটাও লেখা আছে। কোথায় কোন দিন মাহফিলে জলসা শুনতে গিয়েছি সেটাও লেখা আছে। কোথায় কোন দিন গানের আসরে গেছি তাও লেখা আছে। জীবনে একটা রোজা ছেড়ে দিয়েছি তাও লেখা আছে। জীবনে যত রোজা করেছি এগুলোও লেখা আছে। একদিন নফল সালাত আদায় করেছি তাও লেখা আছে। একদিন এক ওয়াক্তের সালাত বাদ দিয়েছি তাও লেখা আছে। মানি হাদাল কিতাব, আর এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো গুনাহ বাদ দেয় নাই, কোনো আমলই বাদ দেয় নাই, সবই লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন মানুষের যারা পরিমাণ অনুপরিমাণ ছোট আমলগুলো যা করেছে তাও উপস্থাপন করা হবে। ছোট যে গুনাহ করেছে, খারাপ কাজ করেছে তাও দেখানো হবে। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে আমলনামা দেওয়ার পরে মানুষ যখন অস্বীকার করবে, বলবে হাই হাই এইগুলো তো আমি করি নাই, এইটা অস্বীকার করার কোনো সুযোগ সেখানে থাকবে না। দুনিয়াতে আপনার বিরুদ্ধে প্রমাণ পেশ করলে আপনি তো চট করে বলে ফেলেন আমি নিরপরাধ, আমি কি করেছি। আজকে যারা বাংলাদেশের অসংখ্য কোটি টাকা, লাখো কোটি টাকা পাচার করে বিদেশে পাচার করে বাংলাদেশকে নিঃস্ব করে দিয়েছে, তারাও মিডিয়ার সামনে এসে বলছে আমার কি অপরাধ, কোনো অপরাধী তো করি নাই, কেন আজকে এমন হলো, কেন আজকে পালাতে হলো। সেই দিন এই কথা বলার কোনো সুযোগ থাকবে না। সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন, মুখটাকে সেলাই করে দিবেন। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে মানুষের মুখে মোহর মেরে দিলাম, মানুষের মুখকে সেলাই করে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পা কথা বলবে। কিয়ামতের মাঠে আল্লাহ হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। হাত সাক্ষী দিবে এই হাত দ্বারা কার কয় টাকা চুরি করেছেন, কার কয় টাকা আত্মসাৎ করেছেন, কয়টা এতিমের হক মেরেছেন, কাকে এই হাত দিয়ে বিনা কারণে বিনা অপরাধে প্রহার করেছেন, এই হাত দিয়ে কার অপরাধ অন্যায় করেছেন, কার জমির আইল কেটে ছোট করে দিয়েছেন, নিজের জমির আইল বড় করেছেন, সব হাত বলে দিবে। এই হাত দিয়ে যত পাপাচার হয়েছে হাত টপ 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 করে বলতে থাকবে। তাশহাদু আরজুলুহুম, মানুষের পায়ের জবান খুলে যাবে। পা দ্বারা যেখানে যেখানে গিয়েছেন, কোথায় দাঁড়িয়ে পা দ্বারা অপকর্ম করেছেন, কোন জলসায়, কোন গানের আসরে, কোন নাচের আসরে পা দিয়ে হেঁটে গেছেন, পা সাক্ষী দেবে। কোন জায়গায় নির্জনে কোন নারীর সাথে দেখা করতে গিয়েছেন, কোন অবৈধ প্রেমিকের সাথে আলাপ করতে গিয়েছেন, পা সেই দিন সাক্ষী দিবে। এই পা দ্বারা হেঁটে কোন মানুষের ক্ষতি করতে গিয়েছেন, পা সেই দিন সাক্ষী দিবে। এরপরে হাত পা সাক্ষী দেওয়ার পরে মানুষের চামড়া কথা বলবে, এই চামড়া দ্বারা যত অপকর্ম হয়েছে সব বলে দিবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত পা মানুষের কথা বলার পরেও আল্লাহ জমিনকে কথা বলার সুযোগ দিয়ে দিবেন। মানুষ যদি মনে করে আরে আমার পা, আমার হাত, এই পায়ের জন্য, এই হাতের জন্য দুনিয়াতে কত ক্রিম, কত তেল পানি ব্যবহার করলাম, কত টাকা খরচ করলাম, এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে কেন? হাত আমার বিরুদ্ধে কেন কথা বলো? তুমি তো আমারই হাত। পা তুমি কেন আমার বিরুদ্ধে কথা বলো? তুমি তো আমারই পা।
যদিও সম্ভব না এগুলোকে চুপ করানো, তবুও যদি মানুষ ধারণা করে আরে আমারই তো হাত, আমারই তো পা, এগুলোকে বন্ধ করে দিব, চুপ করিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জবান দিয়ে দিবেন, জমিন কথা বলা শুরু করবে। আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রকম্পিত হয়ে মহাকম্পনে কেঁপে উঠবে, কিয়ামত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আখওয়ালাহা, জমিন তার ভিতরকার ভারী বস্তুগুলো, জিনিসগুলো বের করে দিবে, মুর্দারা উঠে দাঁড়াবে, সকল কবরগুলো, কবরস্থানের মানুষগুলো উঠে কিয়ামতের জন্য দাঁড়িয়ে যাবে। এরপরে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই হাই, আরে জমিনের কি হলো, এই জমিন এমন করে কেন, এভাবে কাঁপছে কেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ সেই দিন দিক হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কথা বলার সুযোগ দিবেন, জমিন তার ভিতরকার সব খবর বের করে দেবে। জমিন কথা বলতে থাকবে, কোথায় দাঁড়িয়ে আপনি গল্প করেছেন কার সাথে, কোথায় দাঁড়িয়ে একটা মিথ্যা কথা বলেছেন, কোথায় দাঁড়িয়ে একটা সত্য কথা বলেছেন, কোথায় চায়ের স্টলে বসে গল্প করেছেন, কোথায় কার বিপদ করেছেন, কোথায় কার গীবত করেছেন, কোথায় কার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, সব জমিন বলে দেবে। বিচারের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় আশ্চর্য জায়গা, বিচারের মাঠ বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেওয়ার জন্য যখন হিসাব কিতাব করবেন, হিসাব কিতাব শেষ হওয়ার পরে মানুষের আমলনামা পেশ করবেন। এবার আসলে আমলনামার পালা। আমলনামা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমলনামা যখন দিবেন, আল্লাহ বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার আমলনামাটা সহজ হয়ে যাবে, তার হিসাব সহজ হয়ে যাবে, সহজেই পার পেয়ে যাবে, জান্নাতের পথ সুগম হয়ে যাবে। আর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি, যার আমলনামা পিঠের পিছন দিক থেকে দেওয়া হবে, বাম হাতে আমলনামা আসবে, বাম হাতে আমলনামা আসা মানে তার ধ্বংস। সেই ব্যক্তি বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তার ধ্বংস কামনা করবে, বলবে হাই হাই, আজকে এই আমলনামা পেশ করার আগে আমি যদি মাটি হয়ে যেতাম, যদি আমি মরে যেতাম, যদি আমি ধ্বংস হয়ে যেতাম, ওটাই ভালো ছিল। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে তার নিজের মৃত্যু কামনা করতে থাকবে, মৃত্যু কামনা করতে থাকবে, কেন মরে গেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, সে তার যখন ধ্বংস কামনা করবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। সম্মানিত দ্বীনি ভাই, সম্মানিত দ্বীনি ভাই, সম্মানিত দ্বীনি বোন, কিয়ামতের মাঠ বড় কঠিন জিনিস, মৃত্যু পরবর্তী জীবন বড় কঠিন জিনিস। এই জীবনে পার পেতে হলে আপনাকে ইহলৌকিক জীবনে সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে। ওই জীবনে পার পেতে হলে দুনিয়াতে থাকা অবস্থায় তাওবা ইস্তিগফার করে ফিরে আসতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের মাঠে যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, আরাম আয়েশের মধ্যে থাকবে। আর যদি এর বিপরীত হয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যদি আমলনামাটা হালকা হয়ে যায়, দাড়িপাল্লাটা যদি উপরের দিকে উঠে যায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া নামক দুজক। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া, দুনিয়ার মানুষ জানো হাবিয়াটা কি, জানো হাবিয়াটা কি, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, হামিয়া হচ্ছে জ্বলন্ত প্রজ্বলিত ফুটন্ত আগুন, যে আগুনের লেলিহান শিখায় মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, বলুন আমিন। সম্মানিত দ্বীনি ভাই, যখন কিয়ামতের জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ যারা ডানপন্থী তারা তো জান্নাতে চলে যাবে, আর যারা বামপন্থী তারা জাহান্নামে যাবে, দুজখে যাবে। তারা
হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই শ্রেণীর মানুষদের জন্য বড় দুর্ভোগ, এই শ্রেণীর মানুষদের জন্য বড় দুর্ভোগ। জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়াবহ, আপনাকে কি দিয়ে বুঝাই জাহান্নাম কত কঠিন। জাহান্নাম এত কঠিন, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন, যে আগুন দিয়ে ভাত রান্না করে খান, যে আগুন দিয়ে তরকারি রান্না করে খান, যে আগুন দিয়ে চুলা জ্বালান, যে আগুন দিয়ে ইটের ভাটার কাঁচা মাটি পুড়ে লাল ইটে পরিণত হয়, যেই দুনিয়ার আগুন কোথাও লাগলে দুনিয়া ছারখার হয়ে যায়, যেই দুনিয়ার লেলিহান আগুনের শিখা মানুষ সহ্য করতে পারে না, যেই দুনিয়ার আগুনে 1 মিনিট আগুন ঢুকিয়ে রাখার কারো সামর্থ্য নাই, যেই দুনিয়ার আগুনে 5-10 সেকেন্ড কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, তার সমস্ত শরীর পুরো ছারখার হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার এই আগুনের চেয়ে 69 গুণ বেশি, 69 গুণ বেশি পাওয়ারফুল, শক্তিশালী আগুন হবে জাহান্নামের আগুন। এই আগুনের পাওয়ার তাহলে কতটুকু হবে আপনি বুঝে নেন। জাহান্নামীদের গায়ের চামড়া, জাহান্নামীদের গায়ের চামড়া 70 গজ মোটা হবে। জাহান্নামীদের গায়ের চামড়া এত মোটা হবে, এত মোটা হওয়ার পরেও জাহান্নামে দেওয়ার সাথে সাথে গলে পানি হয়ে যাবে। এরপরে নতুন করে আবার চামড়া, আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া দিবেন, আবার সেই চামড়া গলে পানি হয়ে যাবে, আবার চামড়া নতুন করে গজাবে, আবার পড়ে যাবে। এভাবে শাস্তি চলতেই থাকবে, একের পর এক শাস্তি, শাস্তির পর শাস্তি। জাহান্নাম কত গভীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে, তার সমসাময়িক সাহাবী সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আছেন, মাজলিসে ওয়াজ করছেন। এমন সময় হঠাৎ বিকট একটা শব্দ হলো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, এটা কিসের শব্দ? আল্লাহর রাসূল বলছেন, আজ থেকে 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের গর্তের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। কয় বছর? কয় বছর? একটু কথা বলেন, কয় বছর? ঘুমায় গেছেন? 70 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের কিনারায় ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন, আজকে এই পাথরে এসে জাহান্নামের তলায় ঠেকেছে, ওইটার শব্দ তোমরা শুনতে পেলা। তার মানে একটা পাথর 70 বছর ধরে নিচের দিকে গিয়েছে, 70 বছর নিচের দিকে যেতে যেতে 70 বছর পরে যেখানে ঠেকেছে, এটা হচ্ছে জাহান্নামের তলা। তার মানে জাহান্নাম কত গভীর আপনি বুঝে নেন। সম্মানিত দিনী ভাই, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নাম এমন জায়গা, যে জায়গায় মানুষকে লোহার হাতুড়ি দিয়ে, রড দিয়ে পিটানো হবে, মানুষ হাউ করে চিৎকার করতে থাকবে, মানুষের রক্তে ঘামে জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সেখান থেকে বাঁচার জন্য হাউ হাউ করে চিৎকার করবে। জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমরা তো জান্নাতে চলে গেছো, তোমরা তো নাজ নিয়ামতে আছো, আল্লাহ তো তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, ওখান থেকে একটু পানি আমাদের জন্য দাও না, আমাদেরকে একটু পানি দাও, আমরা পান করি। আর তো সহ্য হয় না, জাহান্নামের আগুন বড় কঠিন, আযাব বড় কঠিন, আর তো সহ্য করতে পারে না, একটু পানি দাও। জান্নাতীরা বলবে, শোনো, দুনিয়াতে তোমরা ভালো কাজ করো নাই, আজকে জাহান্নামে গিয়েছো, আজকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের পানিকে হারাম করে দিয়েছেন, কোন পানি তোমাদেরকে দেওয়া হবে না, চিরস্থায়ী ভাবে আজকে জাহান্নামের শাস্তি উপভোগ করতে থাকো। আযাবের পরে আযাব, শাস্তির পরে শাস্তি। জাহান্নামীরা যখন পানি চাবে, তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, ফুটন্ত লেলিহান শিখার মতো গরম টকবক টকবক করছে এমন পানি দেওয়া হবে। ওই পানি পান করার পরে তাদের শরীরের সমস্ত অঙ্গ পুড়ে যাবে, নারী ভুঁড়িগুলো পুড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, জাহান্নামের শাস্তি বড় কঠিন, জাহান্নামের শাস্তি এত কঠিন। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে যে ব্যক্তিকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, যেই ব্যক্তিকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি কেমন হবে? আল্লাহর রাসূলের চাচা আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনের তৈরি এক জোড়া জুতা পরানো হবে।
দুইটা জুতা পায়ে পরিয়ে দেওয়া হবে। ওই জুতা দুটা পরার কারণে তার মাথার ঘিলু, মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। সে মনে করবে আমাকে যেই শাস্তি দেওয়া হয়েছে দুনিয়ার কাউকে মনে হয় এমন শাস্তি দেওয়া হয় নাই, আমি মনে হয় সবচেয়ে বেশি শাস্তির মধ্যে আছি। অথচ সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কম শাস্তির অধিকারী, তার শাস্তি একেবারেই হালকা। সম্মানিত দিনী ভাই, জাহান্নামের শাস্তি বড় কঠিন। যে ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে তারা খুব দুর্ভোগের মধ্যে থাকবে। পক্ষান্তরে যারা জান্নাতে যাবে তারা জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিবাসী করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে যেভাবে একত্রে বসেছি জান্নাতে ওইভাবে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য, আমি আমার পরহেজগার, নেককার, ঈমানদার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাতে এত নিয়ামত হবে, যেই নিয়ামতের কথা দুনিয়ার কোনো মানুষ কোন চামড়া চক্ষু দিয়ে দেখে নাই, দুনিয়ার কোনো কান সেই নিয়ামতের কথা শুনে নাই, কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না জান্নাতের নিয়ামত কথা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাই, প্রকৃত সফলতা হচ্ছে জান্নাত লাভের সফলতা, প্রকৃত সফলতা হচ্ছে আখিরাতের সফলতা, প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেই ব্যক্তি জাহান্নামের আযাব থেকে নিজেকে মুক্তি করে নিতে পারলো, যেই ব্যক্তি জান্নাতে তার অবস্থান সুনিশ্চিত করে নিতে পারলো, সেই ব্যক্তি প্রকৃত সফল, সেই ব্যক্তি প্রকৃত উইনার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া তো কেবল ধোঁকা, খেলতামাশার বস্তু, খেলতামাশার জীবন, ধোঁকার জীবন, মরীচিকার জীবন। দুনিয়া জান্নাতের তুলনায়, আখিরাতের তুলনায় কিছুই না, তুচ্ছ। সম্মানিত দিনী ভাই, এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল আমার কাঁধে হাত দিয়ে বলছেন, ইবনে ওমর শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন। তুমি এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবা, এমন ভাবে দুনিয়াতে থাকবা যেন তুমি মুসাফির, যেন তুমি আগন্তুক। দুনিয়াতে 2 দিনের জন্য থাকতে এসেছো, দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে বিদায় নিতে হবে মানে তুমি ওইভাবেই দুনিয়াতে থাকবা যেভাবে থাকলে তোমার আখিরাত সুন্দর হবে। আর শোনো, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। যখন তুমি সন্ধ্যায়, যখন তুমি সকালে উপনীত হবা, সকাল করবা, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে সকালে উঠে যদি দেখেন বেঁচে আছি, তাহলে সন্ধ্যাবেলায় বেঁচে থাকার চিন্তা ভাবনা করবা না। এইটা মনে করার কোনো কারণ নাই যে আমি সন্ধ্যাবেলাও বেঁচে থাকবো। আর শোনো, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ। আর যদি সন্ধ্যা আসার সময় দেখো যে আমি এখনো জীবিত আছি, এখনো বেঁচে আছি, তাহলে শোনো, পরবর্তী দিনের সকাল হওয়ার অপেক্ষা করবা না। এইটা ভাববা না যে আমি কালকেও বেঁচে থাকবো। যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আগে থেকেই প্রস্তুত থাকবা, আগে থেকেই সাবধান থাকবা। দুনিয়ার মুসলমান, সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, আপনাকে উদাত্ত আহ্বান জানাবো, দুনিয়াটাকে ক্ষণস্থায়ী জীবন মনে করে, আজকের দিনটাকে আপনার জীবনের শেষ দিন মনে করে সব পাপের কাছ থেকে বিরত থাকুন, সব পথ থেকে বিরত হয়ে মনে করুন আপনি আজকে এখনই একটু পরে মৃত্যুবরণ করবেন। একটু পরে যদি আপনাকে ঘোষণা দেওয়া হয় আপনি ফাঁসির আসামি, 2 মিনিট পরে মৃত্যুবরণ করবেন। আপনাকে 2 রাকাত সালাতের সময় দেওয়া হলো, 2 রাকাত নামাজ পড়ে নাও, এরপরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। তাহলে আপনার ওই 2 রাকাত সালাত যেমন হবে, যত সুন্দর করে পড়বেন, আপনি এখানেও এখনো সেই অবস্থাতেই থাকার চেষ্টা করুন। নামাজের সময় মনে করুন এটাই আমার জীবনের শেষ সালাত, এটাই আমার জীবনের শেষ নামাজ। এখানে যখন বসে আছেন মনে করুন এই জলসাই আমার জীবনের শেষ জলসা, আগামী শুক্রবার পর্যন্ত আমি বেঁচে থাকবো না, আগামী ফজর পর্যন্ত আমি বেঁচে থাকবো না। এইটা চিন্তা করে নিজের আখিরাতটাকে সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ, আমরা যারা এখানে বসে আছি তুমি তাদের সকলের
নেক হায়াতে বারাকা দান করো। তুমি সবার অন্তরের নেক মাকসুদগুলোকে পুরা করে দাও। সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করো। সবার গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আমি ছাত্র মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দিনের দায়ী হিসেবে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আমাকে যাতে সালাফদের মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। আমাকে যাতে দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন, সেই দোয়া চেয়ে আজকের বক্তব্য এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত আমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে দিক বর্ণনা